বাবা ওই জ্ঞান মুদ্রা আর ওই যোগ ইয়ে মুদ্রাটা, আকর্ষণের মুদ্রাটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে, আমি জানি না। হ্যাঁ, কোনটা? জ্ঞান মুদ্রা আর আকর্ষণের মুদ্রা। আকর্ষণের কোন মুদ্রা? আপনি যে ক্লাসে বলেন, আমি সেটাই বলছিলাম। যে জ্ঞান, জ্ঞান মুদ্রা হচ্ছে এটা, এটা মাঝখানে এটা থাকবে গোল একদম সার্কেল, একদম সার্কেল। অনেকে বেঁকে রাখে, এরকম রাখে, সেরকম রাখে, এরকম না, একদম এরকম ধরবে, গোল করে দেবে, গোল যতটা গোল সম্ভব হয়। আর এই তিনটে আঙুল একসাথে থাকবে, ফাঁকা থাকবে না। কেমন? আর ওটা আকর্ষণ বলতে মানি আকর্ষণের মুদ্রা হবে নাকি, স্বপ্না? হ্যাঁ, 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 হ্যাঁ। তো ওটা ওই ক্লাসে দেখাবো, মানি আচ্ছা, আকর্ষণের মুদ্রা। ঠিক আছে বাবা। এইখানে পারমার্থ চাই, অর্থ কারোর চাই না, বুঝছো? এইখানে সবাই ঈশ্বর হতে আসছে, পয়সা করি চাই না। হ্যাঁ, আদিত্য বলো। জয় যোগীরাজ বাবা। জয় যোগীরাজ। উম, বলছি বাবা, আমাদের দৈনন্দিন জীবনে হ্যাঁ। আমরা যখন কোনো কিছু মানে কাজ করি বা কারোর সঙ্গে কিছু কথাবার্তা বলি বা কোনো একটা ধারণা ক্রিয়েট করি যে এই কথাটা হলো, এই কথা থেকে এই হলো, আচ্ছা ওই কথা হলো, ওই কথা থেকে ওই হলো। তো এইগুলো মানে কোনো একটা যে এই যে সিচুয়েশনস গুলো আমরা পার হয়ে চলে যাই, আগে পিছনে হয়ে চলে যাই, তারপরে এইগুলো কি আমাদের চেতনাতেও এইগুলো এফেক্ট মানে স্টোর হতে থাকে? এটা কি চেতনাও কি মাঝে মাঝে এটা নিয়ে ভাবনা চিন্তা করে? ব্যাপার হচ্ছে যে আমাদের সাথে যা যা ঘটে, তুমি চেতনা বলে পেঁচিয়ে ফেলেছো জিনিসটাকে। তো তুমি যেটা বলতে চেয়েছো সেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন সারা দিন রাতে বা আগে, সবটাই আমাদের সেভ থাকে, আমাদের মেমোরিতে সবটাই সেভ থাকে। এমনকি তুমি ছোটবেলায় কাদা দিয়ে হেঁটে স্লিপ করে পড়ে গেছিলে, আজ কাদা টাইপের কিছু নেই, কিন্তু ওই টাইপের কিছু দেখলে তোমার ব্রেন অ্যালার্ট করে দেয়, পাটা ঠিক মতো ফেলো। কিন্তু যদি কখনো ও পড়ে গিয়েছিল স্লিপ করে, তাহলে সে কিন্তু অ্যালার্ট করে দেয় যে তুমি পাটা সাবধানে ফেলো। তো তুমি যাই করো না কেন, তোমার সাথে যাই ঘটে না কেন, বিটার এবং বেটার দুটোর মধ্যে যাই ঘটুক না কেন, তুমি সবটাই সেভ করে রাখো। আমি না চাইলে ওটা সেভ হচ্ছে, অটো সেভ। না চাইলেও সেভ হবে। বোঝা গেল? অনেক সময় আর কিছু হয় মনেও থাকে না, কিন্তু আবার মনে হয় যেন কোনো সময় হয়তো স্বপ্নে দেখে ফেললাম বা কোনো হ্যাঁ। হয়তো এইখানে দেখে ফেললাম, আবার হয়তো সিচুয়েশনটা সেম রিপিট হচ্ছে, এরকমও লাগে অনেক সময়। হ্যাঁ, লাগবে। মনে হয় কোন দিন একদিন বৃষ্টি হচ্ছিল, বসে মুড়ি খাচ্ছিলাম, হ্যাঁ। আবার 1 বছর পরে বা 2 বছর পরে সেম সিচুয়েশন সেম টাইম, মানে যেন ওই একই ভাবে বসে বসে মুড়ি খাচ্ছি। হ্যাঁ, রিপিট হবে তো, রিপিট হয়। তো এই যে যত আমি স্টোর করে রেখেছি আমাকে সেভ করার জন্য, এই সবগুলোকে ছেড়ে দিতে হবে। যদি কিছু মাত্র সেভ থাকে তাহলে হলো না। আর তুমি ইচ্ছা করেও এটাকে ডিলিট মারতেও পারবে না, তোমার মন একে ডিলিট করতেই পারবে না। হ্যাঁ, যেটাকে জবরদস্তি ভুলতে চাই, এই এই সিচুয়েশনটা দেখলাম, এই 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 হয়তো এটা কিছু একটা হট করে ইমাজিন হয়ে গেল, আচ্ছা এটা আমি ইমাজিন করতে চাই না, আমি এটা করতে চাই না ইমাজিন, বারবার আবার ওইটাই ইমাজিন তুমি করি। যা করতে চাও না সেটাই কমান্ড করে দিয়েছো কি আমি এটা চিন্তা করতে চাই, ওটা নাটা হ্যাঁ হয়ে যায়। যে কারণে যারা দেখবে প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, প্রেমে ব্রেকআপ হয়েছে বা ব্রেকআপ চলছে হবু হবু ভাব, তারা খুব যত্ন করে শক্তির সঙ্গে আর ওকে আমি চিন্তা করব না, আর না, যা ক্ষতি আমার করেছে, আর না, আর আমি ওকে চিন্তা করব না, আর আমি ওকে চিন্তা করব না। যতবার এরকম ভাবে ততবার আর কিছু তো মনে পড়ে না, তাকেই মনে আসে, আর সব ভুলে যায়। তার কি মনে আসে? যেগুলো বিটার এক্সপিরিয়েন্স। ভালো যেগুলো এক্সপিরিয়েন্স সেগুলো আর মনে আসে না, কিন্তু বিটার এক্সপিরিয়েন্স গুলোই মনে আসতে থাকে। তো তুমি যাকে ছাড়তে চাইছো সে আরো তোমায় জড়িয়ে ধরবে।
তুমি কিচ্ছু বলো না, তুমি কিছু বলতেই পারো না। সলিউশন। এইবার তুমি বলতে পারো যে আমি তো মনে করতে চাই না, তবুও কেন মনে হয়? কারণ কোথাও না কোথাও সেই বিষয়টার উপরে তোমার কিছু না কিছু প্রাপ্য বা চাহিদা আছে বলে তুমি মনে করো। সলিউশন শ্বাসে থাকা। যদি কোনো বেটার কিছু তোমার সাথে ঘটে যায়, তাহলে তুমি যদি শ্বাসে থাকো ম্যাক্সিমাম সময়, তুমি ওই সময়টা, মানে এটা কি হয়, যে কোনো একটা ইনসিডেন্ট আমাদের সঙ্গে বিটার এবং বেটার যাই ঘটুক না কেন 4 থেকে 12 মিনিটের মধ্যে কমপ্লিট হয়। আমাদের জীবনে যা যা ঘটছে খারাপ কিংবা ভালো, তার টাইম ডিউরেশন 4 থেকে 12 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই 4 মিনিট আমাকে 40 বছরও আমাকে ছাড়ে নাই। 4 মিনিট কোনো খারাপ সিচুয়েশন হলে তুমি দেখো 4 থেকে 12 মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে যায়, খারাপ কিংবা ভালো। যদি খারাপ হয়, সামনের 40 বছরও তোমাকে ছাড়বে না, ও 40 বছর দৌড় করাবে, আরো বেশি আরো বেশি আরো বেশি। কিন্তু ঘটেছিল 4 মিনিট কিংবা 3 মিনিট কিংবা 2 মিনিট কিংবা হাইয়েস্ট হয় 12 মিনিট। এর বেশি ঘটেই না মানুষের জীবনে কিছু। ধরো কারোর প্রিয় মানুষ চলে গেলেন, কতক্ষণের, তুমি যে শুনলে বা অনুভব করলে কতক্ষণের জন্য, সেকেন্ড বা মিনিট। এবার সেই প্রিয় মানুষটা সারা জীবন তোমাকে কষ্ট দেয়, আমার থেকে চলে গেছে, আমার অমুক, আমার তমুক। ঘটেছে কিন্তু ওইটুকু সময়, কিন্তু সারা জীবন এটা বয়ে নিয়ে বেড়ায় মানুষ। এর থেকে মুক্তি পেতে গেলে অধিক প্রাণায়াম, প্রাণায়াম করতে হবে, আর যতটা সময় শ্বাসে থাকতে হবে। আর এনএলপি তে যেটা হয়, বিটার যে ঘটনা ঘটে সেটার একটা হয়, অডিট হয়। অডিট হয়ে যে খারাপ ঘটনাকে ডিলিট করে দিয়ে ভালো ঘটনাকে তোমাকে দিয়েই ভাবি ওটা পুট করে দেওয়া হয়, আর খারাপ ঘটনাটা মনেই থাকবে না। এটা একটা টেকনিক যেটা এনএলপি তে ইউজ হয়। মানে একটি মেয়ের জীবন 4-5 জন মিলে নষ্ট করে দিয়েছে, সেই মেয়েটিকে মোটামুটি বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে। আজ 10-12 বছর ওই ঘটনাটা ঘটেছে, কিন্তু আজও সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আতঙ্কিত হয়, ঘুমের ঘোরে ভয় পায়। সেটা কেউ কিছুতেই ওটাকে তার মেমোরি থেকে হাঁটাতে পারছে না। কি রয়ে গেছে, ওটা কি ক্রিয়েট হয়ে গেছে? ফিলিং। ফিলিং, ওই সময়কার ফিলিং, সেই ফিলিংটা তাকে ডিস্টার্ব করছে। তো এনএলপি একমাত্র পারে সেই ফিলিংকে ডিলিট করে দিয়ে নতুন সুন্দর ফিলিংকে ওই জায়গায় বসিয়ে দিতে। কাজে যে এত বড় একটা দুর্ঘটনা হলো, মনে পড়ে তাজ বেঙ্গল হোটেল? হ্যাঁ, তো ওখানে শিশু থেকে শুরু করে সবাইকে, যাকে পেয়েছে তাকেই দিয়েছে। কিন্তু ওখানে একজন কোনোভাবে, অনেকজনই বেঁচে গেছে, তার মধ্যে একজন, মানে কোনো পূজা এলে বা জোরে কোনো আওয়াজ হলেই সে পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। গুলির আওয়াজ, বন্দুকের আওয়াজ। দেখো, গুলি বন্দুকের আওয়াজ আমরা অনেক শুনেওছি, সিনেমাও শুনেছি, বাস্তবেও অনেক সময় দেখেছি, শুনেছি, কিন্তু তাতে করে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, কারোরই কোনো অসুবিধা হয় না। কিন্তু এই চোখের সামনে হিংস্রতা, অনেকগুলো ট্রিগার হয়েছে না, হিংস্রতা, শিশু মারা যাচ্ছে, রক্ত, ওই যে সাউন্ড, ওই যে কথাবার্তা, ওগুলো তার কানে বাজতে থাকছে, বাজে, এবং সে কষ্ট পাচ্ছে। এখান থেকে কে বের করতে পারে? একমাত্র এনএলপি, এবং সে বেরিয়েও গেছে। কালী পূজায় পটকা ফুটলেও তার সেই সিমটম চলে আসে, সামান্য পটকার আওয়াজে। সাইকেলের টায়ার বাস্ট হলেও তার সেই ফিলিং চলে আসে। এটা তারাই বুঝবে যারা মনে কোনো না কোনো ভাবে কোনো কিছু ফিলিংকে আঁকড়ে ধরে কষ্ট পাচ্ছে, তারা এটা ফিল করতে পারবে যেটা কত মর্মান্তিক আর কত কষ্টদায়ক। এই যে যেই দুজনের
আমি উদাহরণ দিলাম, এরা এমনটাও চাইছিল কি আমি মরে যেতে পারলে বাঁচি, এতটা পেইনফুল লাইফ ছিল ওই মেয়েটিরও আর এই ছেলেটির। ছেলে ঠিক বলবো না, ভদ্রলোক। তো আমার সাথে বা তোমাদের সাথে বা সবার সাথে যা ঘটনা ঘটে যাচ্ছে সেটা যদি বিটার হয় এবং সেটার ফিলিং তোমাকে সারা জীবন কষ্ট দিতে পারে। বোঝা গেল? বাবা বলছি তাহলে মানে কালকে আপনাকে কল করা যেতে পারবে মানে কটার হ্যাঁ, দিক? কল কালকে করো কালকে। দেখো, আমাকে অল টাইম জেনে রাখো, আমাকে 11টা থেকে 4টের মধ্যে কল করবে। 11টা? সব থেকে বেটার হয় যেই নাম্বার থেকে লিংক যাচ্ছে সেই নাম্বারে তুমি টেক্সট করে দেবে যে বাবা আমি একটু কথা বলবো। বেটার হবে এটা। আমি তোমাকে আমার সময় মতো রিং ব্যাক করে নেবো, সময় বলতে 11টা থেকে 4টের মধ্যেই করবো। সুস্মিতা ম্যাম, ওয়েলকাম ওয়াইএমপি ক্লাস। এই নাম্বারটা সেভ করবেন ম্যাম, নচেত এটা ব্রডকাস্ট মেসেজ যায়, সেভ করে নেবেন। সেভ করে, আজকে দেখি আপনার কাছে লিঙ্ক যায়নি, লিঙ্ক তো সেই দুপুরে গেছে। আমি আপনাকে দেখলাম, সৌরভকে খুলে দেখলাম, হ্যাঁ সৌরভের কাছে লিঙ্ক চলে গেছে। আপনার প্রোফাইলটা খুলে দেখলাম আপনার ওয়ান রাইট হয়ে আছে, ডবল রাইট করেনি, তার মানে আপনি নাম্বার সেভ করেননি। অথচ প্রথমেই বলা হয়েছে যে নাম্বার সেভ করুন। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।